এখানে কয়টা ভগ্নাংশ রয়েছে? দুইটি ভগ্নাংশ রয়েছে। আচ্ছা বলো তো এটা কি ভগ্নাংশ? ভগ্নাংশ তো তিন প্রকার। তিন প্রকারের এই প্রথম যে ভগ্নাংশটা আছে 5/7, এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এখানে প্রকৃত থাকুক আর অপ্রকৃত থাকুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু মিশ্র ভগ্নাংশ থাকলে একটা ব্যাপার আছে। কারণ ভগ্নাংশের গুণ এবং ভাগ যেটাই করো না কেন, সেটা করার আগে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তাহলে চলো 1 নম্বর প্রশ্নতে যেটা মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করি। তো এই জায়গার মধ্যে এটা তো মিশ্র ভগ্নাংশ নয়, তাহলে এটা যেরকম আছে আমরা সেরকমে লিখি, তারপরে ভাগ চিহ্ন। এখন এটা হলো মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা কি বানাবো? অপ্রকৃত ভগ্নাংশ। নিচে 5। অপ্রকৃত ভগ্নাংশের নির্ণয় করার নিয়ম কি? মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করার নিয়ম কি? হর যেটা থাকে সেটা নিচে নামবে, এরপর সামনের পূর্ণ সংখ্যা দিয়ে হররে গুণ করতে হবে। তাহলে 5 এককে 5 যোগ যেটা হবে সেটা দিয়ে উপরেরটা যোগ করতে হবে। তাহলে 5 এককে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। এটা হইলো 7। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে ভাগ চিহ্নটাকে গুণ করে দিতে হবে। তো যার সামনে ভাগ চিহ্ন থাকবে সেটাকে গুণ করে দিয়ে উল্টায়া দিতে হবে। কি করতে হবে? অর্থাৎ উল্টানো মানে কি? লবটাকে হর বানাতে হবে, হরটাকে লব বানাতে হবে। তাহলে আমরা এখন লিখি, প্রথমে যেটা আছে সেটাই থাকবে। এটা ভাগ গুণ, এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিব, উপরে 5 চলে যাবে, নিচে 7 চলে আসবে। আবার প্রথমেরটাকে আবার উল্টাই দিও না, কারণ প্রথমেরটার সামনে কি ভাগ চিহ্ন আছে? না, ভাগ চিহ্ন আছে এটার সামনে। এবার আমাদের যখন গুণ চিহ্ন দেব তখন আমাদের কি করতে হবে? উপরে নিচে কোনাকুনি কাটাকাটি করতে হবে। এখন 5 দিয়ে যদি আমরা 5 রে ভাগ করি তাহলে 5 এককে 5। 7 দিয়ে যদি 7 রে ভাগ করি 7 এককে 7। তাহলে 1 আর 1 থাকে, তাহলে 1 গুণন 1। 1 আর 1 গুণ করলে কি হয়? এটাই হলো উত্তর। কি বুঝছো না বুঝো নাই? তো 2 নম্বর সংক্ষিপ্ততে কি রয়েছে? এটাও মিশ্র ভগ্নাংশ, এটাও মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রথম কাজ হলো মিশ্র ভগ্নাংশকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে। এখন যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাই তাহলে নিচে হর যত 5, 5ই থাকবে। এই 5 দিয়ে আবার পূর্ণ সংখ্যাটাকে গুণ দিতে হবে। তাহলে 3 5 15, 15 আর 1 16। তাহলে আমরা এখানে কত লিখবো? 16। তারপরে ভাগ চিহ্ন, তারপরে আমরা নিচে 5 লিখবো, আবার 5 দিয়ে এটারে গুণ দেবো। 5 দুগুণা 10, 10 আর 4 14। এখন আমাদের কি করতে হবে? যার সামনে ভাগ চিহ্ন আছে সেটাকে গুণ করে দিতে হবে। তারপরে ভাগের পরের যে ভগ্নাংশটা আছে ওটাকে কি করতে হবে? উল্টায়া দিতে হবে। তাহলে আমরা কি লিখবো? এখানে 5/16, ভাগ চিহ্নটা এখানে গুণ করে দিব, 5 উপরে চলে যাবে আর 14 কোথায় আসবে? নিচে আসবে। কারণ এই 5 কে এই 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5 এককে 5। এখন 16 আছে 14 আছে, সবচেয়ে ছোট কোনটা? 14 দিয়ে যদি 16কে ভাগ করি তাহলে ভাগ করা যায় না। তখন আমাদের এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যাটা দিয়ে 16কেও ভাগ করা যায়, 14কেও ভাগ করা যায়। আমি দেখতেছি এটা 2 ছাড়া আর অন্য কিছু নয়। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 8। আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 7। তাহলে উপরে দেখো 8 আর 1, তাহলে 8 আর 1 গুণ করলে কত হয়? 8 এককে 8, আর নিচে আছে 7। তাহলে এটা শুধু 7, তাহলে এখানে লিখবো 7। এখন প্রশ্ন হচ্ছে লব বড় হর ছোট। লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, তাহলে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ নির্ণয় করতে পারি। তো মিশ্র ভগ্নাংশ নির্ণয় করার নিয়ম কি? এই যে লব দিয়ে হর দিয়ে লবকে ভাগ করতে হবে। 7 এককে বিয়োগ করলে 1, এটার থেকে ছোট হয়ে গেল, তাহলে এটাকে আর ভাগ করা যায় না। তখন যেটাকে ভাগ করা যায় না ভাগশেষ, ওই ভাগশেষটাকে আমরা বানাই দেব লব। কি বানাই দেব? আর হর যা আছে তাই। তাহলে এটার উত্তরটা কি? 1/7/1। এটাই হলো উত্তর। কি বুঝতে পেরেছো? মানে ভাগ বা কাটাকাটি যেটা, এটা কিন্তু খুব ভালো মতো শিখতে হবে, নাহলে কিন্তু কি হবে? ভুল হয়ে যাবে। এরপরে আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি আছে? 11/2/4 এখানেও মিশ্র ভগ্নাংশ আছে। মিশ্র ভগ্নাংশ থাকলে কি করতে হবে? তাকে অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখি
ভাগ নিচে 4, 4 দুগুণে 8 আর 1 9। কি কথা বুঝতে পারছো? এখন এই ভগ্নাংশের সামনে কি আছে? ভাগ আছে। তো ভগ্নাংশের সামনে ভাগ থাকলে সেটাকে কি করতে হবে? গুণ করে দিতে হবে এবং ওটাকে উল্টায় দিতে হবে। তাহলে আমরা এখানে লিখব 11 গুণন উপরে 4 নিচে 9। এখন নিয়ম হচ্ছে এই 11 দিয়ে 9 কে ভাগ আর 11 দিয়ে উপরে 4 কে গুণ। তো 11 কে আর 9 এটা ভাগ করাও যায় না, আবার এমন কোনো অঙ্ক নাই যেটা দিয়ে 11 কেও ভাগ করা যায় 9 কেও ভাগ করা যায়। তাহলে কি করতে হবে? তাহলে যদি নিচেরটা দিয়ে হর দিয়ে ভাগ করা না যায় তাহলে উপরেরটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা যদি 11 দিয়ে উপরে গুণ করি তাহলে 4 11 44, নিচে কত? 9। এখন আমাদের লব হইতাছে বড়, হর হইতাছে ছোট। তাহলে এটাকে আমরা কি করতে পারি? মিশ্র ভগ্নাংশ নির্ণয় করতে পারি। এখন আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ নির্ণয় করি। 44 এখন 9 দিয়ে যদি দেই 3 নং 27, 4 নং 36, 5 নং 5 দিয়ে বেশি হয় তাহলে 5 এর আগে কত? 4, তাহলে 4 নং 36। এখন যদি আমরা এটা বিয়োগ দেই 14, 14 থেকে 6 বাদ দিলে কত হয়? 6 7 8 9 10 11 12 13 14, তাহলে কত হয়? 8। কত হয়? 8। তাহলে এটা থেকে তো এটা ছোট হয়ে গেল। এখন এই 8 আমরা কোথায় দিব? উপরে লব বানাবো, আর এই 9 এখানে যা আছে তাই থাকবে। তাহলে এটার উত্তরটা কত হলো? এটার উত্তরটা হলো 4 সমস্ত 9 ভাগের 8। কি কথা বুঝতে পারছো কিনা? এবার এবার আমরা করব 4 নাম্বার। 9 নাম্বারটা একটু সহজ থাকলেও 4 নাম্বারটার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে। কিরকম নিয়ম একটু পরে বুঝতে পারবে। এখানে কিন্তু কোনো মিশ্র ভগ্নাংশ নাই, তাহলে এটা সহজ সরল একটা অঙ্ক। কিন্তু কার সামনে ভাগ আছে? 4। তা আমরা এই অঙ্কটাতে কি করছিলাম যে যার সামনে ভাগ থাকবে সেটাকে গুণ করে দিয়ে উল্টায় দিতে হবে। তো এটা কি উল্টায় দিবা? এটাতে তো হরলব নাই। হরলব না থাকলে কি করতে হবে? মনে রাখতে হবে এর নিচে হর হিসাবে কত রয়েছে? 1 রয়েছে। হর হিসাবে কত রয়েছে? 1 রয়েছে। তাহলে আমরা লিখব এটা 5 ভাগের 3 গুণন উপরে যাবে 1 আর নিচে আসবে 4। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার 1 কোথা থেকে আসলো? কারণ কোন পূর্ণ সংখ্যার সামনে যদি ভাগ চিহ্ন থাকে আর সেই অঙ্কটা যদি ভগ্নাংশের হয় তাহলে নিচে তোমরা 1 ধরে নিবা। হর কত ধরে নিবা? 1। তারপর ওইটাকে গুণ করে দিয়ে 1 উপরে 4 নিচে। ঠিক কি বুঝতে পেরেছো? এখন কাটাকাটি, এটা দিয়ে এটাকে কাটাকাটি করা যায় না, এটা দিয়ে এটাকে কাটাকাটি করা যায় না। তাহলে উপরেরটা গুণ, নিচেরটা গুণ। এখন উপরেরটা যদি আমরা গুণ করি 3 এককে 3 আর এখানে 4 5 20। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো লব ছোট হর বড়, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ নির্ণয় করা যায় না। এখন সামনে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেটাকে গুণ করে তো উল্টায় দিতে হয় না, তাহলে সেটা স্বাভাবিকভাবেই লিখছি। কিন্তু এখানে পূর্ণ সংখ্যা থাকলে ভগ্নাংশের অঙ্কে যদি পিছনে পূর্ণ সংখ্যা থাকে তাহলে গুণ করে দিয়ে উপরে 1 দিতে হবে, নিচে ওই সংখ্যাটাই দিতে হবে। কি বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে? আপনারা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।